থার্ড অর্ডারে ডিটারমিনেট করতে গিয়ে কি তুমি এখনো টাইম নষ্ট করছো? এক্সাম শেষে বলো স্যার টাইম পেলাম। তাড়াতাড়ি করার জন্য শর্ট ট্রিকটা দেখে নাও। এই দুটো এলিমেন্ট মানে কোণার এলিমেন্ট গুলোকে, এই বাঁ দিকের কোণার এলিমেন্ট গুলোকে ডান দিকে এইভাবে লিখো, আর ডান দিকের কোণার এলিমেন্ট গুলোকে বাঁ দিকে এইভাবে লিখো, দিয়ে এইভাবে কোণাকুনি গুণ করে দেবো। দেখো এবার দেখো এই যে জিনিসগুলো পেলাম এগুলোকে যোগ করে দেবো, দেখো 1 হয়ে যাবে। এবার উল্টো দিক থেকে একই কাজ করবো, এইগুলো যোগ করলে কত? -29 হচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে? নিচেরটা মাইনাস উপরেরটা। এই দেখো এটা 30 আছে। তুমি ভাবছো এটা ম্যাজিক নাকি এর পেছনে লজিক আছে? লজিকটা না বুঝলে কিন্তু ভুল হবে। তাহলে চলো দেখে নিই এর পেছনে লজিক। ফ্রেন্ডস, যে পদ্ধতিটা এক্ষুনি তুমি দেখলে ওটা সারাস পদ্ধতির শর্ট ফর্ম। সারাস পদ্ধতিটা প্রথমে আমরা বুঝবো, তারপর শর্ট ফর্মটা আরেকবার দেখিয়ে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কি করে ওটা করবো। তাহলে সারাস পদ্ধতিটা কি? দেখো এই অঙ্কটা আমরা শর্টে করলাম এক্ষুনি, এটা সারাস পদ্ধতিতে করবো। সারাস পদ্ধতি হচ্ছে খুবই সিম্পল। এই দুটো কলাম, প্রথম দুটো কলাম আবার লিখবো এখানটায়। এবার সেই একই কাজ করবো, এই কোণাকুনি বরাবর গুণ করবো। যেগুলোতে তিনটে পাবো সেগুলো, এই দেখো এইটা যদি আমি করি তাহলে দুটো এলিমেন্ট পাচ্ছি, এটা করবো না। কোণাকুনি তিনটে এলিমেন্ট পাবো তাহলে গুণ করে দেবো। তাহলে এটা দেখো, তাহলে এটা দেখো 1 হচ্ছে, এটাকে যদি গুণ করি 3, এটা 24 হচ্ছে, আর এইটা যদি গুণ করি -24। তাহলে এইগুলোকে যদি যোগ করে দিই, তাহলে দেখো 1 আসছে। এবার উল্টো দিকে একই কাজ করবো, এইগুলো গুণ করলে -9 আসছে, এইগুলো গুণ করলে -4 আসছে, আর এইগুলো গুণ করলে -16 আসছে। তাহলে এইগুলো যদি যোগ করে দাও তাহলে -29 আসবে। সেই একই প্রসেস, নিচেরটা মাইনাস উপরের। তাহলে কি হবে এখানে 1 মাইনাস অফ -29, মানে নিচেরটা মাইনাস উপরেরটা, তাহলে এটা 30 হয়ে যাবে। তো স্টুডেন্ট, সারাস পদ্ধতিতে তুমি এই অঙ্কটাও করে দিতে পারো। এটা হোমওয়ার্ক দিলাম, কমেন্টে আমাকে অ্যানসারটা লিখতে পারো। এবার স্টুডেন্টস, যে অঙ্কটা আমি একটু আগে হোমওয়ার্ক দিলাম যেটা তোমরা সারাস পদ্ধতিতে ভালোভাবে করবে, সেটাই শর্টকাটে কিভাবে করবো দেখে নিচ্ছি। যদিও শর্টকাটটা আগেও দেখিয়েছি, তাহলে আরেকবার দেখে নাও। এই কোণার দিকের এলিমেন্ট গুলোকে উল্টো দিকে লিখবো, মানে এখানে 2 আর -3 আছে, তো এখানে 2 আর -3 লিখবো। এটা তোমরা পুরোপুরি সারাস পদ্ধতিতে করবে বাড়িতে। তো এখানে দেখে নাও, এই কোণার দিকের এলিমেন্ট গুলোকে এইদিকে লিখবো, -5 আর 1 দিয়ে। এবার একই ভাবে কোণাকুনি গুণ করবো, যেগুলো তিনটে পাবো। তাহলে এখানে গুণ করে -140 আসছে। দেখো এই তিনটে গুণ করে কত আসছে স্টুডেন্ট? 2 আসছে। আর এই তিনটে গুণ করে দেখো 18 আসছে। তাহলে দেখো এখানে কম গুণ করতে হচ্ছে। সারাস পদ্ধতি যদি আমরা পুরোপুরি ভাবে করি, সেখান থেকে আমাকে এটা কম করতে হচ্ছে গুণ। ওখানে বেশি এলিমেন্ট ছিল, বেশি এলিমেন্ট গুণ করতে হবে। ওইখানে কি ছিল? ওইখানে যে এক্সট্রা এলিমেন্ট গুলো ছিল, যেগুলো মাইনাস প্লাস মাইনাস হয়ে কেটেই যেত, সেগুলোকে আর আমরা লিখলাম না এখানে। এটা আমরা আরেকটু শর্ট করে দিলাম। এটা এসছে সারাস পদ্ধতি থেকে, কিন্তু এটা আমরা আরেকটু শর্ট করে দিয়েছি। তো স্টুডেন্ট দেখো, এখানে উল্টো দিক থেকে আমাদেরকে একই কাজ করতে হবে। এবার যেমন এই তিনটে গুণ করলে কত আসছে? 21 আসছে। এই তিনটে গুণ করলে কত আসছে? গুণ করো তোমরা, 15 আসছে। এখানে খবরদার -15 করে দিও না, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। যদি এখানে মাইনাস করে দাও তাহলে নাম্বারটাও মাইনাস হয়ে যাবে। আর এই তিনটে গুণ করলে কত আসছে? দেখো -16। তাহলে এইবার আমরা যোগ করব, এগুলো যোগ করলে দেখো এটা 20, আর এটা -140, মানে -120 আসবে। আর এইগুলো যদি যোগ করি তাহলে দেখো এইটা যোগ করলে -1 আসছে, আর 21 মানে 20 আসবে যোগ করলে। তাহলে এবার নিচেরটা থেকে উপরটা মাইনাস করব, তাহলে -120 -20, তাহলে কত আসছে এটা? কত আসছে এটা তোমরা বলো? -1। স্টুডেন্টস, এর পরের অঙ্কটা দেখো, এটাও আমরা শর্টকাটেই করব। এখানে কি লিখবো আমরা ভেবে বলো? এখানে লিখবো আমরা 1 আর 6 লিখলাম। এবার এখানে কি লিখবো ভেবে বলো? এখানে লিখবো -7 আর 4। এবার এই কোণাকুনি গুণ করে দেখো 0 আছে, তার মানে গুণ করলে 0ই আসবে। এবার এই কোণাকুনি গুণ করে দেখো -12 আসছে। এই কোণাকুনি গুণ করে 150 আসছে। তাহলে যোগ করে দিলে কত আসবে? এটা 138 আসছে। এবার উল্টো দিকে একই কাজ করব, এই তিনটে গুণ করলে কত আসছে? 40 আসছে। এই তিনটে গুণ করলে 126 আসছে। এই তিনটে গুণ করলে কি হবে? এখানে দেখো 0 আছে, 0 এর সঙ্গে যাই গুণ করো 0ই হয়, তাহলে এটা 0 হবে। তাহলে এখানে যোগ করে কত আসছে? এখানে যোগ করে 166 আসছে। তাহলে নিচেরটা মাইনাস উপরেরটা করব, -28। তো স্টুডেন্টস, এর পরের অঙ্কটা হোমওয়ার্ক থাকলো, তোমরা করবে নিজে নিজে, এইভাবে শর্টকাটে করবে, তাহলে তার স্টুডেন্টস এবার দেখো আগের দিনের যে চ্যালেঞ্জের অঙ্কটা আমি দিয়েছিলাম সেটা এবার সলভ করব। সেটা দেখো এমন কিছুই অঙ্ক না, এটা তোমার অঙ্ক করারই প্রয়োজন পড়বে না, এটা তুমি দেখেই বলে দেবে কোন অপশনটা হবে। দেখো এখানে যে ডি এর অপশনটা আছে সেটা হবে। কেন? কারণ ডি এর অপশনটাতে দেখো C1 আছে, আর C1 এর কোফ্যাক্টর ক্যাপিটাল C1 এটা আছে। তারপর C2 এর সঙ্গে C2 এরই কোফ্যাক্টর আছে, আর C3 এর সঙ্গে C3 এরই কোফ্যাক্টর আছে। আলাদা আলাদা কখনোই হয় না। দেখো যদি আমি A1 ধরে করি, এই রোটা ধরে করি, তাহলে কি হবে? A1 ধরতে হবে প্রথমে, তারপরে কি নিতে হবে? এইটা A1 কে আর এটাকে ঢেকে এইটা নিতে হবে, তার মানে A1 এরই কোফ্যাক্টর নিতে হবে আমি। তারপর যখন B1 টাকে ধরবো তখন B1 এরই কোফ্যাক্টর নিতে হবে। তাহলে এটা আলাদা আলাদা হলে হবে না, তার মানে একমাত্র D টাতেই দেখো C1 এর সঙ্গে C1 এরই কোফ্যাক্টর আছে, C2 এর সঙ্গে C2 এরই কোফ্যাক্টর আছে। এছাড়া দেখো অন্যগুলোতে কি আছে? প্রথম অপশনটাতে দেখো, প্রথম অপশনটাতে A2 এর সঙ্গে আবার C2 এর কোফ্যাক্টর, সেটা তো হতে পারে না।
তারপরের গুলোতেও দেখো তাই আছে, শুধু ডি এর অপশনটা ঠিক আছে। তাহলে তোমরা দেখে বলে দেবে যে ডি এর অপশনটা হবে। স্টুডেন্টস এটা দেখো আজকের চ্যালেঞ্জের অঙ্ক, এটা পরের ভিডিওতে আমি করে দেবো, তার আগে তোমরা চেষ্টা করো। স্টুডেন্টস আজকে আমরা থার্ড অর্ডারের যে ডিটারমিনেন্ট ছিল তার শর্ট ট্রিক শিখলাম, এটা আমরা তাড়াতাড়ি করে দিতে পারবো। এবার পরের দিন আমরা ডিটারমিনেন্টের কিছু প্রপার্টি শিখবো, প্রপার্টি শিখলে পরে খুব তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে, এমনকি শর্ট ট্রিকের থেকেও তাড়াতাড়ি হয়ে যাবে যদি আমরা প্রপার্টি ইউজ করে করি। তাহলে পরের দিন আমরা ডিটারমিনেন্টের কিছু প্রপার্টি শিখবো যেগুলোতে তাড়াতাড়ি অঙ্ক হয়ে যেতে পারে।